ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন, মোহাম্মদপুর ও বেগুনবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবার শসার দারুণ ফলন হয়েছে। ফলন দেখে চাষিরা প্রথমে খুশি হলেও এখন তাদের মুখে আর হাসি নেই। শসা বিক্রি করতে পারছেন না কৃষক, কারণ দাম নেই। ব্যবসায়ীরা যে দাম বলছেন এতে তাদের উৎপাদন খরচ উঠছে না। কিছু কিছু ব্যবসায়ী শসা নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও দাম নিয়ে হিসাব মেলাতে পারছেন না চাষিরা, তাই মাঠেই শসা ফেলে রাখছেন তারা। চাষিরা বলছেন কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে চাষিরা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। শসার দাম কমাতে কোনো চক্র সক্রিয় হয়ে উঠছে কিনা। মালিকের টাকা দিতে পারে না, বহু টাকা বলে ঋণ আছে। এখন কিভাবে কাজ করব? নিজের খায়া অনেক লোকে ঘুরে যাচ্ছে, টাকা দিতে পারবে না। বিক্রি করতেছে 2 টাকা কেজি। বড় বড় শসা এগুলো ফালাইতেছে, নিতে আইছি, দাম নাই। আর যা হাজিরা দেয় 250 টাকা হাজিরা, আমাদের দিন চলে না। এই টাকাই আমরা পাই না, অথচ কিন্তু আমরা কাজ করি ঠিকই, কিন্তু টাকা পাই না। টাকা দিতে চাই না, কিন্তু আমরা কাজ করতেছি ঠিক, কিন্তু টাকা পাইতেছি না। আমাদের এবার মানে খুব লস হয়ে গেছে। লস বলতে কি, অনেক শসা ফেলাই দিচ্ছি, গাড়ি শসা ফেলাই দিচ্ছি, এবং শসার দাম নাই। 1 টাকা 2 টাকা 3 টাকা কেজি এর আগে বিক্রি হয়েছে। এখন যে আপনি ঈদের পর থেকে যে আমরা মালটা তুলতেছি, মানে সর্বোচ্চ আমরা কৃষক যেটা সে পাচ্ছে আপনার 1.5 টাকা কেজি পাচ্ছে, 1.5 টাকা কেজি পাচ্ছে। এরপর আমরা পাচ্ছি না। তাতে দেখা যাচ্ছে কি, যেখানে লেবার বিল, যারা লেবার টাকা পাবে এদের টাকাটা পেমেন্ট হচ্ছে না। মানে খুব সমস্যায় আমরা আছি আর কি। আবারটা করার পর থেকে কথা হচ্ছেন, খুব আবারটা করার পর খুব সমস্যায় আছি। মানে আমাদের যে এখন দীর্ঘ দিন করে যে চলবে, মানে এটা আমাদের মানে সামনে সম্ভব হবে না। আর কতটুকু জায়গা করছেন আপনি? আপনার শসা আছে 23 বিঘা, এখানে 23 বিঘা আছে। এখানে এই পর্যন্ত খরচ হচ্ছে 25 লাখ টাকা। 25 লাখ টাকা বিক্রি করছে। এই পর্যন্ত বিক্রি হচ্ছে আপনার 80,000 টাকা, 80,000, খালি 80,000 টাকা। 24 লাখ টাকা খরচ, মাহাজনের কেবল বেচছে 1,20,000। এখন আমাকে বেতনও দিতে পারে না, লেবার কাজও আসে না। আচ্ছা, ওই যে অনেক শসা নাকি ফালাই দিয়েছো, মানে শসা মনে করেন 100 বস্তা উঠাইলে 40টা ফালাই দেয়, 60টা নেই, এমন অবস্থা। বড় হয়েছে, দামও নাই, এখন আর কি করবেন? সেই বিষয়টি খতিয়ে দেখার দাবি তুলছেন তারা। অন্যদিকে ব্যবসায়ীরা জানান, এপ্রিল মাসের প্রথম দিকে শসার বাজার দর বেশি ছিল, কিন্তু মাঝামাঝি সময়ে বাজারে শসার সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। বুধবার সকালে সদর উপজেলার কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে শসা তুলছেন কৃষকরা। কেউ পাইকারি দরে প্রতি কেজি শসা 2 টাকা দরে বিক্রি করছেন, কেউ বা তুলে খেতেই ফেলে দিচ্ছেন। রফিকুল জব্বার আলী সহ কয়েকজন পাইকারি ব্যবসায়ী জানান, বাজারে যেমন চাহিদা রয়েছে সেই হিসেবে তারা শসা কিনছেন। তাদের সামান্য দামে শসা বিক্রি করতে হচ্ছে, এতে কৃষকদের লোকসান হলেও করার কিছু নেই বলে জানান এই ব্যবসায়ীরা। মোটামুটি আমদানি বেশি, এটা আসলে উল্লেখ করা যায় যে মালের মানে আবাদ হয়তো বেশি। আর আমরাও এটা খুব মানে কৃষক যেমন বিপদে, আমরা ব্যবসায়ীও এখন বিপদে। এর কারণ হলো যে 60 টাকা 70 টাকা বস্তার দাম দেই, এখানে আমরা আরও লেবার গাড়ি, এখানে আমাদের খরচ হয়। ওখানে বিক্রি হয় 5 টাকা 6 টাকা কেজি, মানে 200 টাকা 250 টাকা বস্তা। আপনারা কি পাইকারি বিক্রি করেন ঢাকায়? এটা হ্যাঁ, আমরা এটা বাজার যাতে ওখানে পাইকারি বিক্রি করি বস্তা 2 থেকে 250 টাকা। তাতে করে আমাদেরও গাড়ি প্রতি অনেক লস। এই পর্যন্ত আমরাও 8 থেকে 10 লাখ টাকা এই শসার ব্যবসায় লস। এই জন্য আমরাও আর কৃষক যেমন তেমন আমরাও আর কুলাইতে পারতেছি না যে এটা কি করে বাজারজাত করব আমরা। মাহাজনের এই পর্যন্ত লস আছে 11 লাখ টাকা, ডেলি 2-3টা গাড়ি করে, তারপরেও 11 লাখ টাকা লস। মাহাজনেরও পত্তা হয় না। মাহাজন এখন কাল পরশু থেকে গাড়ি করে একটু কমাই দিবি, বন্ধ করবি। শসা নাকি ফেলে রাখতেছে? শসা অনেক ফেলে রাখছি, আমাদের বস্তাতে চলে না এগুলো, সেজন্য আমরা ফালায় ফালায় বাচ্চা কাচ্চাকে দিয়ে দিচ্ছি। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।